হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম শিয়াখালা, যার প্রাচীন নাম শিবাক্ষেত্র। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যেও রয়েছে বন্দরগ্রাম শিয়াখালার উল্লেখ। এই শিয়াখালাতেই রয়েছে 500 বছরের প্রাচীন বিশালক্ষী দেবীর মন্দির, যা দেবী উত্তরবাহিনী নামে পরিচিত। মা এখানে সুশ্রী, দীর্ঘাঙ্গী, বর্ণ রক্তাভ হরিদ্রা, মাথায় মুকুট, ত্রিনেত্র, গলায় মুন্ডমালা, মায়ের ডান হাতে খড়গ, বাম হাতে রুধির পাত্র। দেবীর বাম পা বটুক ভৈরবের মাথায় এবং ডান পা মহাকালরূপী শিবের বুকে স্থাপিত। শিবের নাভিদেশে এক অসুরের মুন্ড দেখা যায়। এই মন্দির স্থাপনের ইতিহাস বড়ই সুন্দর। কৃষ্ণানন্দের পৌত্র রাজেন্দ্রনাথ পড়াশোনায় ভীষণ অমনোযোগী ছিলেন, তাই তার পিতা তার মাকে ভাতের পরিবর্তে পুত্রকে ছাই দেবের আদেশ দেন। স্বামীর আদেশ অমান্য করতে না পেরে তিনি ভাতের সাথে থালার একপাশে সামান্য ছাই দিয়ে খেতে দেন তার পুত্রকে। এতে রাজেন্দ্রনাথ অত্যন্ত দুঃখ পান এবং মনস্থির করেন গ্রামের কৌশিকী নদীতে আত্মবিসর্জন দেবেন। এমন সময় তিনি শুনতে পান কেউ বলছেন, তুই মরবি কেন? নদীতে ডুব দে আর নদী গর্ভ থেকে আমাকে তুলে প্রতিষ্ঠা কর, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। এভাবেই মা প্রতিষ্ঠা হন। একবার এক জমিদার বজরা নিয়ে কৌশিকী নদী দিয়ে যাচ্ছিলেন। এ সময় বজরা থেকে গান বাজনার শব্দ ভেসে আসছিল। সে সময় দেবী চাষির মেয়ের রূপ ধরে নদীর পাড়ে গিয়ে বজরা থামানোর অনুরোধ করেন, কিন্তু জমিদার কর্ণপাত না করায় দেবী ক্রোধে উত্তরমুখী হন। তাই এটি মা উত্তরবাহিনী। মায়ের মন্দিরের মুখোমুখি রয়েছে পাঁচিলের গায়ে এ ছিদ্র, কারণ কথিত আছে মায়ের ছিদ্র দিয়ে কৌশিকী নদী দেখেন। এই হলো সেই মজে যাওয়া কৌশিকী নদী, যা আজকে ভূগর্ভে বিলীন। মা উত্তরবাহিনী ছাড়াও রয়েছে বাবা বানেশ্বর এবং বাবা পূর্ণানন্দ। বাবা পূর্ণানন্দের গৃহে কারো ঢোকার অনুমতি নেই। প্রতিদিন দুপুর 12:30টায় মায়ের ভোগ আরতি হবার পরে বিনামূল্যে দর্শনার্থীদের ভোগ বিতরণ করা হয়।